ব্যবসায়ীকে টার্গেট করে চম্পট দিল দুষ্কৃতীরা। এলাকাবাসীর মধ্যে নিরাপত্তাহীনতা। সিউড়ি ১ নম্বর ব্লকের করিদ্ধা গ্রামের জোড়া কালী মন্দির সংলগ্ন এলাকায় ঘটে গেল এক ভয়াবহ ছিনতাইয়ের ঘটনা। শনিবার রাতে সুকান্ত সেন নামে এক মুদিখানা ব্যবসায়ীর দোকান বন্ধ করে ব্যাগে টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। তখনই ৩ জন দুষ্কৃতী তাকে ঘিরে ধরে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ব্যবসায়ী চিৎকারে পাড়া প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। উত্তেজিত জনতা ছিনতাইকারীদের ধাওয়া করলে দুষ্কৃতীরা ম্যাগাজিন ও কার্তুজ ফেলে পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে সিউড়ি থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং ফেলে যাওয়া কার্তুজ ও ম্যাগাজিন উদ্ধার করে। এই ঘটনার পর জনবসতিপূর্ণ এলাকায় বাসিন্দাদের মধ্যে চরম চাঞ্চল্য এবং নিরাপত্তাহীনতার অনুভূতি সৃষ্টি হয়েছে। এলাকাবাসীরা ভীষণ উদ্বিগ্ন, কারণ এমন এক ঘনবসতিপূর্ণ এলাকায় ছিনতাইয়ের ঘটনা তাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। পুলিশ এখনো দুষ্কৃতীদের খুঁজে বের করতে তৎপর। তবে এলাকাবাসীর মধ্যে প্রশ্ন রয়ে গেছে, এত বড় ঘটনা ঘটার পরেও পুলিশ কতটা সফলভাবে সাধারণ মানুষকে সুরক্ষা দিতে পারবে। এই ঘটনায় পুলিশের দ্রুত পদক্ষেপ এবং অভিযুক্তদের গ্রেপ্তার এলাকার বাসিন্দাদের নিরাপত্তা ফিরিয়ে আনতে পারে। হ্যাঁ, গতকাল আমি যখন দোকান থেকে ফিরছিলাম রাত 10:35, তখন আমাদের পাড়ার এক অন্ধকার জায়গাতে 3 জন ছেলে স্কুটিতে করে সমালোচনা করছিল, কথা বলাবলি করছিল। তারপর আমি যখনই কাছে চলে আসি তখন একজন গাড়ি স্টার্ট করলো, দ্বিতীয়জন দাঁড়িয়ে রইলো হাতে কিছু একটা আর্মস নিয়ে, হ্যাঁ, আর তৃতীয়জন আমাকে ধরে। প্রথমেই হাত ভরে আমার পকেটে, হ্যাঁ, কিন্তু পকেটে আমি কোনোরকম জোর হাত ভরতে দিই না, যেহেতু আমি তখন হয়তো আমাকে বয়স্ক মনে করেছে, হ্যাঁ, কিন্তু আমি তখন খুব একটা বয়স্ক নয় বলে আমাকে পকেটে কোনো রকমই হাত ধরতে পারে না, টাকা ছিল যদিও পকেটে। হ্যাঁ, তারপর আমাকে পকেটে যখন ধরতে পারে তোমার সঙ্গে সঙ্গে আমার ব্যাগটায় জাস্ট এখান থেকে এইভাবে খুলে নিল। সঙ্গে সঙ্গে আমি কিন্তু পিছনে ধরে, যেহেতু আমার হাত এখানে, আমার ব্যাগেও কিছু টাকা আছে প্লাস মোবাইল আছে। হ্যাঁ, কাজে কাজে আমি তখন নিচে ধরেছি আর ওপর এই হ্যান্ডেল ধরেছি, দেখি খুব টানাটানি করছি। আর ওই অবস্থায় আমি কিন্তু চোর 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 করে চিৎকার করে যাচ্ছি। প্রায় 2 মিনিট চিৎকার করেছি, কিন্তু পার্শ্ববর্তী কেউ কিন্তু বেরোয় নেই। পরে জাস্ট আমার ভাইপো বেরিয়ে এলো, তখন শেষকালে ওরা দেখলো যে লোকজন জমে যাচ্ছে, তখন আমাকে এমন মানে ছেড়ে দিল টানাটানি করতে করতে, তখন আমি একবারে উল্টে পড়লাম ব্যাগটাকে নিয়ে পিছনে। হ্যাঁ, তখন ওরা শেষকালে চলে গেল। চলে যাওয়ার পরে আমার এই পাড়ার ছেলে ফুচকা বেছে ওকে ধরা, তুই এই একটু দেরি হলে তোর আসতে, তুই এইমাত্র যদি একটু 3 মিনিট আগে আসতি না, তাহলে তোর ধরা পড়ে তোর গাড়িতে আটকিয়েছো গাড়িটা। ও কিন্তু আস্তে আস্তে তারপরে আস্তে যখন ওর গাড়িটা আসছে নিয়ে, তখন গাড়ির আলোতে দেখলাম যে একটা শাটার পড়ে, কী পড়ে দেখছি, ছুরি না কি না দেখছি, শাটার, একটা শাটারের মধ্যে মাত্র 2টি গুলি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুটো গুলি ভরা রয়েছে। কতটা আতঙ্কিত বলতে, এর আগে তো কোনো আতঙ্কিত ছিলাম না, কিন্তু বর্তমানে যে ঘটনা ঘটে গেল, হয়তো আগামী দিনে আতঙ্ক সবারই বাড়বে, আমার শুধু একা নয়। টাকা পয়সা নিয়ে তো বাড়ি ফেরেন? হ্যাঁ, প্রত্যেক দিনই বাড়ি ফিরি, তারপরে অন্য ব্যবস্থা করতে হবে এখন এবারে। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল। পুলিশ আমার বাড়িতেও এসআই গিয়েছিল, তারপরে এমনি সিভিক পুলিশ গিয়েছিল, অন্য পুলিশ গিয়েছিল, তারপর পুলিশের 3টে গাড়ি এসেছিলো। তারা এই সমস্ত জায়গায় গিয়ে ওই হাতিপুকুর টায়াতুকুর যেগুলো যেখানে এই পঞ্চায়েত থেকে লাইট দেয়, আর লাইটগুলো বারবার ভেঙে দেয়, হ্যাঁ, সেই অন্ধকার এলাকাগুলো সব আমার ভাগ্নে দেখিয়ে দিয়েছে সব জায়গাগুলো। আপনার নাম? আমার নাম সুশান্ত সেন, কিসের ব্যবসা? মুদিখানা, লটকন। সিউড়ির থেকে আমিন নাসিদের রিপোর্ট, জনকণ্ঠ টিভি নিউজ।